কোনো আওয়ামী লীগকে আমরা সেদিন খুঁজে পাইনি। বিভিন্ন মোড়ে মোড়ে আমরা প্রতিহত করার জন্য ছিলাম, কিন্তু তারা আসলে লকডাউন কর্মসূচি দিয়ে তারা ঘরে ঘুমিয়েছিল। তারা ঘরে বসে ছিল, তাদের নিরীহ কর্মীদেরকে উস্কে দিচ্ছে। তারা অনলাইনের মাধ্যমে তারা আন্দোলন করে যাবে, সংগ্রাম করে যাবে, কিন্তু মাঠে নেমে এসে তারা সংগ্রাম করার মতো তাদের এখন আর ক্ষমতা নেই। টেলা তো আমরা গাড়ি লইয়া রাস্তায় বাইরে নাই, মালিকরা গাড়ি ছাড়তে দেয় না, ককটেল মারে কিংবা গাড়ি পুরা এলা এরকম। এরকম কোনো ঝামেলা হবে কিনা 17 তারিখ কি মনে করেন? হ্যাঁ, এরকম হবে। 13 তারিখে আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের লকডাউন প্রতিহত করার জন্য মাঠে ছিল, কিন্তু দেখা গিয়েছে কোনো আওয়ামী লীগকে আমরা সেদিন খুঁজে পাইনি। বিভিন্ন মোড়ে মোড়ে আমরা প্রতিহত করার জন্য ছিলাম, কিন্তু তারা আসলে লকডাউন কর্মসূচি দিয়ে তারা ঘরে ঘুমিয়েছিল। কারণ হচ্ছে তারা বাইরে বের হওয়ার সাহসই পায়নি। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি 5 আগস্টের পর অলরেডি নাই হয়ে গিয়েছে। এখন যদি তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে থাকার চেষ্টা করে, বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের অস্তিত্বের প্রশ্ন। কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের অস্তিত্বকে বিকিয়ে দিয়ে তারা 16 বছর ক্ষমতায় ছিল। ভারতের কাছে বাংলাদেশের মানুষকে দাস হিসেবে পরিচয় করার জন্য তারা বিভিন্ন চেষ্টা করেছিল। এখন শুনছি 16 এবং 17 তারিখে তারা আর একটা কর্মসূচি, শাটডাউন কর্মসূচির কথা বলেছে। তো আমার মনে হচ্ছে তারা আসলে যেই কর্মসূচি দিয়েছে এতে আমাদের সাধারণ মানুষের শঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই। আলটিমেটলি তারা নামবেই না মাঠে। আসলে এটা নিয়ে ছাত্র সমাজ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদম বিচলিত নয়। যাদের নেত্রী বাংলাদেশে থাকতে পারে নাই, 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়েছে, ওইখানেই আমাদের কাছে মনে হয় আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে। তারা আমাদের মধ্যে যে ভীতির সঞ্চার করতে যাচ্ছে, আমরা এই নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। আপনি 13 তারিখের প্রোগ্রামে দেখেছেন তারা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই দিতে পারে নাই। বিভিন্ন জায়গায় যা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল যারা এই 5 আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি, তারা আওয়ামী লীগ ফেসিবাদকে রুখে দেওয়ার জন্য সদা প্রস্তুত ছিল এবং জাগ্রত ছিল। আমরা দেখতে পেয়েছি তারা ডাক দেওয়ার মাধ্যমে তারা ঘরে বসে ছিল, তাদের নিরীহ কর্মীদেরকে উস্কে দিচ্ছে। আমি আওয়ামী যারা হচ্ছে মাঠ লেভেলের কর্মী রয়েছেন, যারা সাধারণ জনতা রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব, দয়া করে আপনাদের সে সকল নেতাকর্মীর কথা তারা অনুপ্রাণিত হয়ে দেশে এমন কোনো পরিস্থিতি করার চেষ্টা করবেন না যাতে আপনাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে। এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে সব কিছু ঠিকঠাক মনে করছি। আমার মনে হয় যে তারা আর মাঠে নামবে না, যেহেতু 13 তারিখ তারা সেভাবে আসলে আন্দোলন করতে পারে নাই। আমরা ওইভাবে তাদের সুযোগ দেইনি কোনো জায়গায়। 17 তারিখ 16 তারিখ যতই তারা বলুক, তারা অনলাইনের মাধ্যমে তারা আন্দোলন করে যাবে, সংগ্রাম করে যাবে, কিন্তু মাঠে নেমে এসে তারা সংগ্রাম করার মতো তাদের এখন আর ক্ষমতা নেই। কারণ হচ্ছে যে 24 আন্দোলন তাদের সমস্ত ক্ষমতা তাদের হাতে ছিল, বাহিনী ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, সমস্ত তাদের হাতে ক্ষমতা থাকার পরও তারা ক্ষমতা টিকে রাখতে পারে নাই। কিন্তু এখন তাদের হাতে কোনো কিচ্ছু নাই। সো এখন তারা কিচ্ছু করতে পারবে না। দেশ যেভাবে চলতেছে এভাবে চলবে। হালকা পাতলা কিছু অস্থিতিশীল মানুষ কিন্তু ভোগান্তি হবে, এছাড়া আর দেশে কিচ্ছু হবে না। যতই তারা আন্দোলন করবে তারা কোনো দিন আর ক্ষমতায় আসতে পারবে না, আর জীবনও না। তাদের বিলুপ্ত ঘটে গেছে। যে যখন একজন স্ত্রীকে যখন তালাক দেওয়া হয়, তখন আর কোনো দিন তাকে ফেরানোর সুযোগ থাকে না। তো এই আওয়ামী লীগ তাদেরকে আর ফেরানোর সুযোগ থাকবে না ভবিষ্যতে, ইনশাল্লাহ। মনে করেন যে আওয়ামী লীগ যদি এরকম ডাকে হরতালের দিন, তাহলে আমরা এই গত 2-3 দিন আগে ডাকছিল, পরে তো আমরা সবাই রিক্সা ড্রাইভার বোয়া, বুঝছেন, আমরা গরিবের পেটে লাথি মারা হয়। কোনো ঝামেলা হওয়ার আশঙ্কা আছে কিনা কি মনে করেন? টেলা তো আমরা গাড়ি লইয়া রাস্তায় বাইরে নাই, মালিকরা গাড়ি ছাড়তে দেয় না, ককটেল মারে কিংবা গাড়ি পুরা এলা এরকম। এরকম কোনো ঝামেলা হবে কিনা 17 তারিখ কি মনে করেন? হ্যাঁ, এরকম হবে এটি।